বলবো। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतारो वरिष्ठाय रामो कृष्णाय ते नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमो। ॐ नमः श्री भगवते राम कृष्णाय नमो नमः। देखो आज के तो একটু আমাদের পূজা ভাবনার পরিক্রমা একটু ইচ্ছা আছে। অর্থাৎ পূজার যে ভাবনা বা যে ভাবগুলো হয় সেগুলো লোকে পরিক্রমা যখন করে, তীর্থ পরিক্রমা, তখন যেরকম লোকে সে জায়গা ভালো করে কম সময়ের মধ্যে দেখে, কারণ হাতে তো অনেক সময় থাকে না। ঠিক সেরকম পূজার ভাবনাগুলোকে নিয়ে আমরা সেই পূজার ভাবনাগুলো পরিক্রমা করব। আসলে সবারই একটু এটা নিয়ে মনে হতে পারে একটু অদ্ভুত টপিক, কিন্তু কি জানো, বহুদিন ধরে একটা জিনিস খেয়াল করি যে যারা পূজা করেন, বাড়িতে বসে হোক, মন্দিরে হোক, আশ্রমে হোক, মঠে হোক, মিশনে হোক, যেখানে, সেখানে বৈধি ব্যাপারটা যেন একটু বেশি প্রাধান্য পায়। যার জন্য দেখবে আমাদের এই যে প্রশ্নগুলো যে হয় না, পূজা সম্পর্কে, জপ সম্পর্কে, ধ্যান সম্পর্কে যত প্রশ্ন আসে, সেগুলো প্রত্যেকটারই বক্তব্য কিন্তু অলমোস্ট সেম। কীরকম? কিছু হবে না তো? এটা কোনো ভুল হয়ে যাচ্ছে না তো? এটা করলে কি পাপ হবে? এটা করলে অন্য কোনো কি ক্ষতি হতে পারে? তার মানে বোঝা যাচ্ছে যে যে একাত্মতা নিয়ে, যে ভাব নিয়ে, যে ভাবনা নিয়ে আমাদের পূজা, জপ, ধ্যান, সেবা, তপস্যা যা বলো, সেগুলোর মধ্যে আমাদের ঢোকা দরকার ছিল,
আমরা কি করেছি, প্রবেশ করেছি শুধু সেই ভাবটা নিয়ে নয়। ধরো অরণ্যের সিংহ, চিড়িয়াখানার সিংহ আর মা দুর্গার সিংহ বা মা জগদ্ধাত্রীর সিংহ একই সিংহ। অরণ্যের সিংহ ছাড়া থাকে রিস্কটা অনেক বেশি। চিড়িয়াখানার সিংহ সে ছাড়া থাকে, তবে একটা খাঁচার মধ্যে, একটা বদ্ধ জায়গার মধ্যে ছাড়া থাকে। সেখানে রিস্কটা অনেকটাই কম, নেই বললেই চলে। কিন্তু সিংহেতে পশুর বোধই আমাদের থাকে। সেই সিংহ যখন মা জগদ্ধাত্রীর চরণ প্রান্তে বসে পূজা করছি বা মা দুর্গার চরণ প্রান্তে বসে পূজা করছি, দেখবে আমাদের মধ্যে কিন্তু সিংহ যে একজন পশু, একজন পশুকে আমরা কি বলে এরকম পায়ে ফুল দিচ্ছি, বারবার করে মা দুর্গার চরণ বাচিনা থেকে যে সিংহের পেটের মধ্যেই মাথা ঠেকাচ্ছি, বা মা শীতলার গাধার চরণে বারবার করে ফুল দিচ্ছি, জল দিচ্ছি, এটা কিন্তু তখন আমাদের আসে না। কেন বলো? কারণ ভাবটা সেখানে আলাদা হয়। এখন ভাব যদি ঠিক ঠিক মতন হয়, তাহলে তো ভয় কেন থাকবে? তখন মনে হয়েছে এই কথাগুলো ভেবে যে হয়তো আমরা না ঠিক সেইভাবে যতটা আমাদের ভাবা দরকার সেইভাবে আমরা ঠিক ভাবিনি। তা যে অবস্থাগুলো নিয়ে আমাদের ভাবাটা দরকার, আজকে সেই রকম কিছু আলোচনা করি। প্রথম প্রশ্ন হলো, এই যে আমরা এত পূজা করি, সবাই করে, হ্যাঁ, সমস্ত ধর্মেই পূজাটা তো আছে তাদের রীতিনীতি অনুসারে, কিন্তু পূজা এটা তো কোনো আমরা যেভাবে করছি এইরকম কোনো প্রাচীন জায়গায় এগুলো নেই, লিখিত আকারে নেই, শোনাও যায় না। কিন্তু বহু প্রাচীন ক্ষেত্রে একটা পূজা শব্দের উল্লেখ আমরা পাই। সেটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডীতে। কিন্তু সেই পূজা ভগবতী অন্যভাবে গ্রহণ করলেন। বলছেন স্তবৈ দেবী সুপূজিতা। তিনি স্তবের দ্বারা সুপূজিতা হলেন। হ্যাঁ, দাদাম্মা মতি প্রীত্পা স্তবৈ দেবী সুপূজিতা। আমি খুব প্রীতি লাভ করেছি। প্রীতি লাভ করেছি কিসে? তোমাদের স্তবে। আর কি? আমার মনে হচ্ছে আমি এতে সুপূজিতা হয়েছি।
তোমাদের স্তব দ্বারা আমি সুপূজিতা হয়েছি, যার জন্য আমি প্রীতি লাভ করেছি। আর কোথায় পাওয়া যায়? গীতায় শ্রী ভগবান যজনার কথা বলেছেন। মজ্জাজি, আমাকে যজনা করো। আর কি? মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাহলে আমাদের মনে তো এটা প্রশ্ন আসতেই পারে যে আমরা তো কত কিছু উৎসর্গ করি, তা সে কথা কি নেই? আছে, কিন্তু কিরকম আছে? দেখা যাচ্ছে বলছে সন্তুষ্ট সচেতন যোগী যাদাত্মা দৃঢ় নিশ্চয় ময়োর্পিত মনোবুদ্ধি ইয়মদ ভক্ত সবে প্রিয়। অর্পণ যদি করতেই হয় মন আর বুদ্ধি, সেখানে তোমার এই পাদ্য, অর্ঘ্য, স্নানীয় বস্ত্র ইত্যাদি ইত্যাদির কথা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। অর্পণ অবশ্যই হবে পূজা, কিন্তু সেটা হচ্ছে নিজের প্রতিটি মুহূর্ত। এখন পূজা দুটো ভাগ আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে পূজা আর একটা হচ্ছে বৈধি পূজা। বোঝা গেল? একটা হচ্ছে পূজা, এই যে শ্রী শ্রীচণ্ডীতে যেমন বলছেন যে তিনি সুপূজিতা হয়েছে। আবার শুধু তাই নয়, এই পূজার তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে সংকল্প, একটা হচ্ছে অর্পণ, আর একটা হচ্ছে প্রাপ্তি। পূজার তিনটে পার্ট থাকে: সংকল্প, অর্পণ আর প্রাপ্তি। সংকল্প কিরকম? তা আমি এই পূজাটা এইভাবেই স্বয়ংসম্পূর্ণ করব, এই কারণে করব। সেটা দেবতার প্রীতি হতে পারে, আমাদের কোনো কার্য সিদ্ধির জন্য হতে পারে, অন্য কারোর কোনো কারণে হতে পারে, যা হতে পারে। একটা সংকল্প থাকে। এবার এই সংকল্প অনুসারে আমাকে অর্পণ করতে হবে। অনেকটা কিরকম জানো? পড়াশোনার মতো। প্রথমে একটা সংকল্প থাকে যে আমায় পড়াশুনো করতেই হবে, এইভাবে করব, এই তারপর অর্পণ করতে হয়। কীরকম? আমার
যে বিদ্যা অর্জিত হয়েছে সেই বিদ্যাকে ইভ্যালুয়েট করার জন্য আমায় পরীক্ষকের কাছে বসে পরীক্ষা দিতে হবে। তার মানে আমার সময়টা দিতে হলো, যা শিখেছিলাম তাদের অনুসারে এক এক করে আমায় সেটা লিখতে হলো। সেখানে বানানের ব্যাপার আছে, সেখানে রীতিনীতির ব্যাপার আছে, সেখানে কোন পেন ব্যবহার করতে পারবো কোন পেন ব্যবহার করতে পারবো না সেটা আছে, সেখানে সময়ের ব্যাপার আছে। তুমি যে সারা জীবন ধরে একটা পেপার পরীক্ষা দিতে পারো তা নয়, 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা নানান রকমের আছে। সেখানে আবার প্রত্যেকটা উত্তরের মার্কস আলাদা আলাদা রয়েছে। এটা 2 নম্বরের, ওটা 5 নম্বরের, ওটা 7 নম্বরের, বুঝে গেল? এই করতে করতে ফল কি হয়? রেজাল্ট। এবার এই রেজাল্টটা দেখে তখন বোঝা যাবে যে আমার পড়াশোনাটা আমি কেমন করেছিলাম, তাই আমার কি রেজাল্ট হয়েছে। এখন প্রশ্ন এটাও আসতে পারে, মনে উঠতেও পারে যে অনেক সময় তো অনেক স্টুডেন্ট তারা পড়াশোনা করে না, কিন্তু এদিক ওদিক দেখে অনেক ভালো রেজাল্ট করে বেরিয়ে যায়। তাহলে তারা জানবে রেজাল্ট ভালো করলেও তারা কিন্তু ভেতর থেকে জেনেই যায় যে এই রেজাল্ট কিন্তু আমার কৃতকর্মের ফল নয়। এটা মনে রেখো। কি তারা এটা কিন্তু মন থেকে জেনে যায়। ঠিক সেই রকম বৈধি পূজায় 3টে অবস্থা থাকে: সংকল্প, অর্পণ বা উৎসর্গ, আর তার একটা ফল। শ্রী শ্রী চণ্ডীতে দেখা যাচ্ছে যে দেবী বলছে, বৃহতাং ত্রিদশা সর্বে যদস্মত্ত বিবাঞ্ছিতাম দাদামহমতি প্রীত্বাস্তবৈ দেবী সুপূজিতা। আমি তোমাদের এই স্তবে সুপূজিতা হয়েছি, তাই আমি প্রীতি লাভ করেছি। তোমরা তোমাদের বাঞ্ছা অনুসারে আমার থেকে বর প্রার্থনা করো। তার মানে ওটা হচ্ছে ফল। কিসের ফল? পূজার ফল। কিভাবে এই পূজা হয়েছিল? এই পূজা হয়েছিল, দেবতাদের সংকল্প ছিল আমরা ভগবতীকে আনন্দ দান করে প্রীতি লাভ করাবই। তিনি প্রীত হন, দেব্যা প্রীত্যর্থায়, তিনি প্রীত হন, এইটা চেয়ে তাঁরা এই সংকল্প করেছিল। কিন্তু এই সংকল্প পূরণ করার জন্য তারা কি কি অবস্থা গ্রহণ করলেন? তারা সব এক জায়গায় একত্রিত হলেন, হয়ে তারা
সেই দেবীর স্তব করতে লাগলেন। সেই স্তব শুনে তিনি আবির্ভূতা হলেন। তার মানে তাঁরা যে ভগবতীর প্রীতি লাভ করতে চেয়েছিল সেটা তারা পারল। এইবারে এই যে প্রীতি লাভ করতে চেয়ে পারল, এর ফলটা কি হলো? এই যে বললাম যে প্রথমে সংকল্প, তারপর উৎসর্গ। কিভাবে উৎসর্গ করলো? তারা তাদের হৃদয়, মন, ভক্তি, শ্রদ্ধা সব কিছু তাঁর চরণে অর্পণ করল। সব কিছু। আর ফলস্বরূপ কি হলো? তিনি বরদান করলেন, বরদাহং সুরগণা বরং ইয়ং মনসেচ্ছত তং বৃণুদ্ধম প্রযচ্ছামি জগতামুপকারক্যামি। হে সুরগণ, আমি তোমাদের বরদান করব, যা জগতের মঙ্গলকারী। সেই রকম তোমরা কোনো বর আমার থেকে প্রার্থনা করো, আমি সেটা তোমাদের দেব। তার মানে বোঝা যাচ্ছে পূজায় সবসময় একটা ফল আসেই আসে। সেটা কে পায়? যাঁরা পূজা করছেন তাঁরা। পূজার ফল পূজক পান বা যজমান তাঁরা পান। কিন্তু এইটা মধ্যে তো আবার একটা ভাগ আছে, পূজা আর বৈধি পূজা। এইটি হচ্ছে বৈধি পূজার অবস্থা, যে আমরা এমন এমন করে তাকে পূজা করতে পারি। তার মানে স্তব হচ্ছে পূজার একটা উপকরণ, একটা আচরণ, একটা অবস্থা। শুধু স্তব করেই সেটা হয়। এখন যদি তোমাদের মনে এইরকম আসে যে আচ্ছা, নিজের প্রশংসা নিজের কানে শুনতে বুঝি খুব ভালো লাগে ভগবানের, যে তিনি স্তব শুনে ভগবতী আবির্ভূত হয়ে গেলেন। না, কেন হন জানো? কারণ তিনি তো সন্তানদের ভালোবাসেন। সন্তানরা তার সম্পর্কে যা কিছু বলে খুশি হচ্ছে, তিনি তার যে বিশেষণযুক্ত করছে সেগুলোই তিনি খেয়াল দেন না। কিন্তু ওরা যে অত মন দিয়ে এগুলো বের করে করে বলছে, ওই ওদের প্রাধান্য দিতে গিয়ে, ওই ছেলেকে, সন্তানদের সবাইকে প্রাধান্য দিতে গিয়ে তিনি খুশি হচ্ছেন। তোমরা দেখবে, তোমরা যারা মাতা পিতা আছো তারা খেয়াল করে দেখবে যে ছেলে বা মেয়ে হয়তো তোমাদের নামে খুব প্রশংসাসূচক কথা বলছে, তখন কিন্তু তুমি তাকে ধমক দিয়ে বন্ধ করতে পারছো না। তখন তোমার এটা মনে হচ্ছে
ও আসলে আমাকে এত ভালোবাসে, ও আমার কোনো ভুলই ধরতে পারে না। বুঝতে পারছো? আমি ওর ওপর এত যে বকি করি, সেগুলো ওগুলো ধরতেই পারি না, কারণ ও আমি ভীষণ ভালোবাসে তো। সেই জন্য মা ছাড়া কি বাবা ছাড়া ওর পৃথিবী অন্ধকার। তার মানে কি, মেনে তো নিলাম, কিন্তু ওই প্রশংসাসূচক বাক্যগুলোকে তুমি মানলে না। মানলে ও যে আনন্দ করে বলছে সেটাকে তুমি রেকগনাইজ করলে, সেটাকে তুমি প্রাধান্য দিয়ে সম্মান প্রদর্শন করলে। এই হচ্ছে অবস্থা। তাই স্তব হচ্ছে তার একটি বিশেষ পূজা। শুধু স্তবের দ্বারাও হয়। আর কিসে হয়? ওই যে বলছেন আমাকে নমস্কার করো। তার মানে প্রণামের আচরণ, প্রণামের ভাব, তাও কিন্তু পূজা। যিনি স্তব পারছ না, করো না, প্রণামটা তো করতে পারো, প্রণামটা করো। আর কি? এই যে আমাদের একটা অবস্থা, কিছু দিতে হবে, উৎসর্গ করতে হবে, সেখানে ভগবান বলছেন মন আর বুদ্ধিকে অর্পণ করার উপাচার করে নাও। ঠাকুর বলছেন মনেই বদ্ধ, আবার মনেই মুক্ত। দেখবে বলেছেন, বহুবার বলেছেন। কেন না, মন দিয়েই তো বোঝা যায়, আর মন দিয়েই মনকে লাভের ইচ্ছা মানুষের জাগ্রত হয়। আমরা আমাদের সাধারণ জীবনগুলো যদি খেয়াল করি, আমরা দেখবে প্রতি মুহূর্তেই যেন নিজের মনকে খুশি করার জন্য, মনে মনে খুশি থাকার জন্য, অন্যদের মনকে যাতে খুশির বাক্য বলে খুশি করা যায় সেই চেষ্টা করে থাকি, বা সেই রকম কর্ম করে থাকি। শুধু এই মনটাকে নিয়ে ব্যাপার। কেন? বলছে ময়ূর্পিত মনোবুদ্ধি। মন কি করে? চিন্তা করে। আর বুদ্ধি কি করে? বিচার করে। তাহলে যদি আমরা ভগবানকে চিন্তা এবং বিচার উভয়টাই দিয়ে দিই, অর্পণ করি, তাহলে কিন্তু এই জগতে তোমার কোনো বন্ধন কিছু থাকবে না। কারণ এই দুটোকে নিয়েই তো সুস্থ সবল মানুষ বেঁচে থাকে। চিন্তা করছে, বুদ্ধি সহযোগে করছে। যেহেতু করছে, সেই জন্য সেই অনুসারে কর্ম করছে। কর্ম করে আবার বিচারে নিয়ে চলে যাচ্ছে। কারণ বুদ্ধি তো বিচার করে যে এই কর্মটা আমি ঠিক করলাম না ভুল করলাম, এটা যদি আমি ওইভাবে করতাম আরো ভালো হতো, তাই না?
এই করাটা আমার এমনি করে ঠিক হয়নি, এই যে ব্যাপার। তা ভগবান বলছেন না অর্পণ করবে, কিন্তু মন আর বুদ্ধিটা অর্পণ করতে হবে। তাহলে আমরা কি কি পেলাম? সংকল্পই যদি করতে হয়, একটা পূজার 3টে পার্ট বললাম, সংকল্প, উৎসর্গ এবং প্রাপ্তি। সংকল্প আমরা কি করব? যে তাঁর প্রীতির উদ্দেশ্যে যদি বাহ্য উপাচার নাও বা থাকে, তাকে প্রণাম করলেও তার পূজাই হয়, তাঁর স্তব করলেও তার পরিপূর্ণ পূজা হয়। তিনি বলছেন আর অর্পণ যদি করতে হয়, তাহলে মন আর বুদ্ধি এই দুটিকে অর্পণ করতে হবে। আর প্রাপ্তিতে কি? বরদান। তিনি বরদান করেন। বোঝা গেল? এবারে কথা হচ্ছে যে তাহলে আমরা প্রতিদিন যে এত উপাচার দিয়ে পূজা করি, এগুলো কি ভুল? না গো, ভুল নয়। এগুলো যেহেতু আমরা মন আর বুদ্ধিকে সদা সর্বদার জন্য উৎসর্গ করতে পারিনি, সেই জন্য আমরা বাহ্য উপাচারের দিকে চলে গেছি। কেন গেলাম বাহ্য উপাচারে? প্রশ্নটা এটা আসতেই পারে, যদি মন আর বুদ্ধি অর্পণের কথাই থাকে, হ্যাঁ আছে তো, শাস্ত্রে আছে তো। স্তবই যদি বরদানের কারণ হয়, হ্যাঁ এই যুগেও হয়েছে স্তব বরদানের কারণ। তুমি দেখো শ্রী শ্রী মাকে বসিয়ে শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজ মায়ের স্তোত্র শোনালেন, মা ভাবস্থ হয়ে গেলেন এবং বরদান করলেন, তোমার জিভে সরস্বতী বসুক। এটা তো প্রমাণ, এটা তো প্রমাণ। শ্রী শ্রী চণ্ডীতে যারা পড়েছ, পড়ো, তারা দেখবে এই ঘটনা রয়েছে। কিন্তু সেটা যে শুধু ওই যুগের জন্য তা নয়, সেটা প্রতি যুগের জন্যই শ্রেষ্ঠ কথা। এই যুগেও তো হলো তাই। আর কি? ভগবান বলছেন মন আর বুদ্ধি অর্পণ করতে। এই যুগেও সেটাই হলো। ঠাকুর গিরিশ ঘোষের বকলমা নিলেন, কারণ বকলমায় তো কোনো মন্ত্র ছিল না। আমার সব কিছু তোমায় দিলাম, অর্থাৎ মন আর আমার রইল না, বুদ্ধির আর আমার রইল না। তাহলে আমি রইলাম কোথায়? আমি রইলাম তোমার শরণাগত হয়ে। আমিত্ব শূন্য আমি হয়ে রয়ে গেল গিরিশ ঘোষ।
এইরকম। তার মানে বোঝা যাচ্ছে এই যুগেও ওই একই জিনিস হয়। যদি মনে প্রশ্ন আসে, আচ্ছা তাহলে যদি এই স্তব, এই মন্ত্র আদি এইগুলো আমরা ভুলভাল বলি, এর ব্যাখ্যা ভুলভাল করি, তাহলে এর কি বিপরীত অবস্থা হয়? অবশ্য হয়, অবশ্য হয়। তার প্রমাণ আছে। সার্বভৌম পণ্ডিত তিনি তো বেদান্তের ব্যাখ্যাই করছিলেন, কিন্তু মহাপ্রভু মানতে পারলেন না। তাকে বলে দিলেন যে না, তোমার ভুল হচ্ছে, তোমার ভুল হচ্ছে। তুমি বেদান্তের যে নির্যাস, ভাগবতীয় প্রেম, সেটাই তো তুমি বলছো না, সেটাই তুমি বলছো। এখন খুব গোড়া বেদান্তি যাঁরা, তাঁরা এই প্রেমের কথা বলে না। যদি খুব ভালো করে বিচার করে দেখো, সারা গীতাতেও এই প্রেমের কথা নেই। সারা চণ্ডীতেও এই প্রেমের সাথে ভগবৎ সেবা হয় এ কথা নেই। কিন্তু ওই অবস্থাগুলোর কথা রয়েছে যে তারা কত ভক্তি গদগদ চিত্তে স্তব করছে। তার মানে বোঝা যাচ্ছে যে স্তব যদি অন্যরকমভাবে ব্যক্ত হয়, যার মধ্যে সেই প্রেমের নির্যাস নেই, সেই স্তব কিন্তু ঠিক এর বিপরীত ফলই আহরণ করে। কাজেই আমাদের বুঝতেই হবে যে যা যা শাস্ত্রে উল্লিখিত আছে তার সবকটা সত্য, কিন্তু আমাদের দর্শনটা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধারা সেই জায়গায় গিয়ে প্রবেশ করছে না। কেন করছে না? কারণ আমরা মূল পর্বে ফিরে আসি। আমরা বৈধি পূজার সাথে ভীষণভাবে জড়িয়ে পড়েছি। বৈধি পূজার সাথে ভীষণভাবে জড়িয়ে পড়েছি। কেমন জানো? অনেকটা দেখবে কিছু কিছু মায়েরা আছেন, বাবারা আছেন, যাদের ছেলেমেয়েরা তাদের কথা ভাবেন না। বয়স হওয়াটা যেন পাপ। তা সেই রকম বাবা মায়েদের মাঝে মাঝে খুশি করতে দেখবে ছেলেমেয়েরা কিছু কিছু জিনিস অর্পণ করে। দেখ, এই নাও, এই বিস্কুটটা খেয়েও, তুমি তো এই বিস্কুট ভালোবাসতে। বাবা কত খুশিও, ছেলে আমার চিন্তা করছে, কিন্তু মনে মনে জানে যে বাবা ভালো তো বাসতাম তোকেই, বিস্কিটকে আর কত ভালোবেসেছি সারা জীবনে। আজকে বিস্কিট দিয়ে আমায় খুশি করতে আসছিস না? বিস্কিটের ভালোবাসাটা বুঝলি, আর পিতৃস্নেহ পুত্রের উপর কতটা হয় সেটা বুঝলি না? বুঝেছ? ঠিক আমরা
ওই ধারণাটা নিতে পারছি না বলে ঋষিরা, তাঁরা তো আমাদের মঙ্গল চেয়েছেন, তারা বললেন যে না, এই সুবৃহৎ ধারণা, সুগভীর ধারণা, এই অনন্ত বিস্তৃত ধারণা, এটা সবাই হয়তো নাও আনতে পারে মনে। তাহলে এদেরকে দিয়ে আমাদের এমন কিছু আচরণীয় অবস্থাগুলো আনতে হবে যা এই মন, বুদ্ধি, অর্পণের সাবস্টিটিউট। যে ওইটা যারা না পারছো, তাহলে তারা তো শান্তি পাবে না। পূজা অবস্থা হচ্ছে বরপ্রাপ্তি হওয়া, আর সেবার অবস্থা হচ্ছে সেব্যের তুষ্টি বিধান করা। সেবা সম্পর্কে শাস্ত্রে কি বলছে? প্রশ্নেন পরিপ্রশ্নেন সেবয়া। সেবাটা তাহলে কি? সেবার পূজা কি এক? না, সেবাটা হচ্ছে তার যা যখন প্রয়োজন সেটা সেই সময় গিয়ে করে তার তৃপ্তি বিধান করা। সেক্ষেত্রে আমার কোনো ফল নেই, তোমার কোনো ফল নেই, তুমি তো তারই সেবা করতে চাইছো, তার দিকেই তাকা, ওটাই তো ফল। আর পূজা যেহেতু সংকল্প রয়েছে, উৎসর্গ রয়েছে, সেই জন্যে ফল নিজের হয়। আর সেবায় নিজেকে উৎসর্গ করলে ফল যাকে উৎসর্গ করছো তার হয়, তার সেই ফল হয় সেবায়। একটু মনে হচ্ছে শক্ত লাগছে না গো? একটু কি লাগছে শক্ত? সত্যি? কে বলছে? লোকে? তুই বললি? হ্যাঁ, বুঝতে পেরেছি। বলছি যে এই যে বললাম স্তবধারা পূজা, পূজার 3টে পার্ট, সেখানে নমস্কারটাও পূজা। তা ওই পূজা করলে কি হয়? তুমি বরপ্রাপ্ত হও। যার পূজা করলে তিনি ওই পূজাতে তোমার প্রতি তিনি বর প্রদান করবেন, করেন। আর যে পূজায় উৎসর্গ থাকবে শুধু সময় আর পূজ্যের প্রয়োজনীয় অবস্থায় নিজেকে উৎসর্গ, সেই পূজা পূজার মধ্যে থাকে না, তখন সেটা সেবা হয়ে যায়। ধরো কেউ কাশছে, তাকে একটা লবঙ্গ দিতে হবে। তিনি কাশছেন, মুখে বলছেন না, তুমি একটা লবঙ্গ তার হাতে দিয়ে দিলে, সেবা হলো। এতে কি হলো? তিনি প্রীতি লাভ করলেন, তোমার কিন্তু কিছু হলো না। তুমি কি লবঙ্গ দিয়ে ভাববে আমি স্বর্গের অধিপতি হয়ে যাবো লবঙ্গ খাইয়েছি বলে? তাতে না। ধরো কেউ জপ করছে,
তুমি দেখতে পাচ্ছ মশাটা ঘুরছে মাথার কাছে, তিনি চোখ বুজে রয়েছেন, তো গরমে কষ্ট পাচ্ছেন, তুমি একটা পাখা নিয়ে আলতো করে বাতাস করে দিলে, তিনি প্রীত হলেন। সেবা। তোমার কিছু হলো না, তোমার তো চাহিদাও নেই এই সেবায়, কিন্তু যার জন্য করলে তিনি কিন্তু বড় খুশি হলেন। এবারে বুঝেছিস? বুঝিস নি এখনো? ও, আগে বোঝো। ঠিক আছে, এবারে কথা হচ্ছে আমরা কিভাবে এই পরিস্থিতিতে, এই যুগে বলো কি বোঝাবে, আমি তো অত জানি না বাবা, যা, এই পূজাটাকে আমরা কন্টিনিউ করব। এই যে আমাদের অনেকের ধারণা, আমি গোপালকে খেতে দিতে পারলাম না, আমার অশৌচ পড়ে গেছে, আমার বাড়িতে কেউ নেই, আমায় বেরিয়ে যেতে হচ্ছে, এই অবস্থাগুলোয় আমরা কি ভাবছি? আমরা ভাবছি যে যা, এটা করতে পারলাম না, তার মানে এবারে আমার একটা কিছু ক্ষতি হবে, এই আমার পাপ হল। তার মানে দেখা যাচ্ছে কি জানো, একটু ভালো করে ভেবে দেখো, কি ওরকম ভুরকুচ করছো কেন? বলবো, তার মানে বোঝা যাচ্ছে আমরা পূজা ভক্তি থেকে যতটা না করি, ভয়ে তার থেকে বেশি করি। ওই জায়গাটা আমাদের মন থেকে মুছে দিতে হবে। ভক্তি থেকে আমরা যতটা না করি, যদি ভক্তি থেকে করতাম, যদি তাকে ভালোবেসে করতাম, তাহলে তো এটাও মাথায় আসতো যে যদি কোনো সন্তান কিছু না আনতে পারে, তাহলে বাবা মা রেগে কখনো তার অমঙ্গলকারী হন না, পিতামাতা তার অমঙ্গল প্রার্থনা করেন না, সেটাকে হাসতে হাসতে নেয়, উল্টে তাকে আরো সাপোর্ট করে বলে, বাবা অনেক করেছো, এবারে তুমি বসো, এবারে বিশ্রাম নাও কিছুদিন। কি কিছু কি প্রশ্ন এসছে সেটা আমায় বলো পরিষ্কার করে। না, যদি এই সংক্রান্ত কারোর প্রশ্ন আসে তাহলে হ্যাঁ, তাহলে আমার সুবিধা হবে বলতে, কারণ আমি বলে রেখেছিলাম কয়েক জায়গায় যে দেখ, স্বচ্ছ মন দিয়ে ভাবো, দেখবে আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো জায়গার থেকে পুজোর মধ্যে প্রবেশ করি। একটা হচ্ছে অভ্যাস দিয়ে, আর একটা হচ্ছে সংস্কার দিয়ে, যে না বাবা বরাবর করে এসে না করলে যদি কিছু হয়। আরে কি হবে না করলে, কেন হবে? তাহলে তো আমাদের সাথে তার কোনো তফাতই রইল না, যে আমি এটা করতে পারছি না অতএব তিনি অমনি শাস্তি দিতে আমায় চলে এলেন। আরে আমি তো পারছি না, তুমি না বুঝতে পারো, তিনি তো বুঝবেন, তিনিও বুঝবেন না, তাহলে কাকে পূজা করছি? এবারে খেয়াল করে দেখো তিনি আমাদের কতটা বোঝেন, একটু ভাবো। তুমি যে
তাকে দুটো চাল একটু কলা দিয়ে বেশ দিব্যি নৈবেদ্য সাজিয়ে দিয়ে দিচ্ছ। তিনি কি কখনো তোমায় বলেছেন যে বাবা চাল আর কলা কি খাওয়া যায় অমনি করে বল? তা চালটা নাই বা দিলি, এই কলাটা দে, বলেননি তো। তুমি কেন দিয়ে এটাকে খুশি হচ্ছ? এটা যদি তোমায় দেয় তুমি পারবে খেতে? তুমি তো পারবে না। চাল আর কলা রোজ রোজ ওই রকম করে নৈবেদ্যর মধ্যে সাজিয়ে বড় জোর কেউ তার মধ্যে দুটো মিষ্টি দিয়ে দিল, তাই আবার কেউ ভেজা চাল দিয়ে ঘি মাখিয়ে দিল, কেউ শুকনো চাল দিয়ে ঘি মাখিয়ে দিল। আচ্ছা, এটা একটা অদ্ভুত আচরণ না? আমরা করি কেন বলো তো? কারণ ওই যে লিখিত আছে সোপকরণ নৈবেদ্য আর আমান্য নৈবেদ্য, আমরা তো ওই অনুসারে নিজেদেরকে গঠন করে ফেলেছি। সেখানে আমাদের বিচার মোটেই আসছে না দূর বাবা, সোপকরণ আমান্য যত নৈবেদ্য যা হোক, এ কি খাওয়া যায় নাকি এমন করে? শাস্ত্রে যে বলে দিয়েছে আত্মবৎ সেবা করতে হয়, নিজে তো করতে পারছি না, নিজে তো খেতে পারছি না। হ্যাঁ, যখন বেরিয়ে যাচ্ছি তখনও মনে হচ্ছে মাথার উপর কেউ পাখা ধরলে ভালো হয়, কিন্তু তাদের ক্ষেত্রে তো তা করছি না। কেন করছি না? কারণ ওই সংস্কার মধ্যে প্রবেশ করিনি। না করলে ক্ষতি হবে সেটা ছোট থেকে জেনে নিয়েছি। কিভাবে কি করতে হবে? ঠাকুর ঘরে ঢুকতে হবে, গঙ্গাজল ছেটাতে হবে, আসন পেতে নিজেকে বসাতে হবে, ধূপ প্রদীপ জ্বালাতে হবে, মুছে টুছে থালা ধুয়ে সেখানে নকুলদানা হোক, বাতাস হোক, খেজুর হোক, যা হোক দিয়ে জল দিয়ে জপ করতে হবে। কেউ শাঁখ বাজাবে, কেউ এই করবে সেই করবে, কেউ চারটে ফুল দেবে। কিন্তু না গো, এগুলো পূজার আচরণ, পূজা নয়। কি বল 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 বল। শুভজিৎ অধিকারী শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র প্রণাম জানাই। হ্যাঁ বাবা, অনেকে বলেন পূর্ণাভিষিক্ত না হলে জগদ্ধাত্রী পূজা করা যায় না। এই পূর্ণাভিষেক কি, আর সত্যি কি পূর্ণাভিষিক্ত না হলে জগদ্ধাত্রী পূজা করা যায় না? যদি একটু আলোচনা করে। ওই কয়েকজন, ওই বাবু তুমি কিছু মনে করো না, একটা কথা বলি। ওই কয়েকজন এইরকম আছেন যারা এই সব কথা বলেন যে পূর্ণাভিষিক্ত না হলে জগদ্ধাত্রী পূজা করে। আর এই জগদ্ধাত্রী পুজো করতে গেলে আগে অভিমান শূন্য হতে হয়। আমি পূর্ণাভিষিক্ত, এই বোধটাই তো আমাকে অভিমানে একদম ভরপুর করে দিয়েছে। তাহলে কি জগদ্ধাত্রী পুজো হলো? ওগুলো হচ্ছে বৈধি। বাবু, বৈধিতে এত যেও না শোনা, আসল বস্তু থেকে সরে যেতে হবে। সেই কিছুদিন আগে একজন ওই রকম কারণের বোতল ট্যাঁকে করে নিয়ে ঘুরছিল। তা প্রশ্ন করাতে বললে যে জগদ্ধাত্রী পূজায় কারণ দিয়ে ওই করার বিধান আছে, ওই কি বলে তর্পণ করার বিধান আছে। মনে মনে করলুম, হ্যাঁ মূর্তি তো মাটি হিসেবে পুজো করো, আর তন্ত্রের মন্ত্রটাকেই শুধু নিয়েছ, জগদ্ধাত্রীকে তো কখনো দেখোনি। দেখো জ্যান্ত জগদ্ধাত্রী শ্রী শ্রী মাকে। কবে আবার মাকে জলের বদলে ওইরকম মদ দিয়ে ওই করা হয়েছে শুনি? তিনি তো জগদ্ধাত্রী রূপ দর্শন করিয়েছেন। হ্যাঁ, কবে আবার মা জগদ্ধাত্রীর যে পৌরাণিক প্রকাশ,
তার সম্পর্কে যেগুলো বলা হচ্ছে, সেখানে কবে আবার মা জগদ্ধাত্রী থেকে ওরকম গ্লাসে গ্লাসে মদ খাওয়ানো হয়েছিল, যে ওরকম তা নয়। ওগুলো হচ্ছে জগদ্ধাত্রী কল্পদ্রুমের কিছু কিছু বিধান। কিন্তু কাদের পক্ষে? সাধক যেখানে নিজে একান্তে গোপনে নিজের মধ্যে জগদ্ধাত্রীর অবস্থা ধারণা করতে সক্ষম হতে চাইছেন, সেই ক্ষেত্রেই কেবলমাত্র পূর্ণাভিষিক্ত হয়ে কারণ দ্বারা তর্পণ করবে। কিন্তু সেই পূজা কেউ দেখতেও পাবে না, কেউ ওইভাবে সর্বসমক্ষে করতেও পারবে না। এটা একটা সাধনা। আর মুখে যেগুলোকে বলা হয় ওগুলো সাধনা নয়, ওগুলো হচ্ছে নিজের অহংকারকে প্রতিষ্ঠা করা, বুঝেছ? অ্যাডভার্টাইজমেন্ট। তুমি ওই সবের মধ্যে যেও না। বিপ্লব অধিকারী, আমি বেলুড় মঠের দীক্ষিত। আমি পুজো করতে খুব ভালোবাসি। আমি কি ক্লাবের দুর্গাপূজা করতে পারি? যদি পূজা জানো, যদি পূজাটা শিখে নাও। সুকুমার মহারাজের কাছে বেলুড় মঠের যিনি পূজারী মহারাজ, এত কালের, এখন অবসর নিয়েছেন, কিন্তু আমরা তো তাকে চলমান শাস্ত্র বলে জানি। এই শরীরকে তিনি নিজে পূজা শিখিয়েছেন, এবং সেই পূজা শেখা যে কি হৃদয়ের, কতটা প্রাণ দিয়ে সেটা শেখানো, সেটা বাবু আমি তো মানে তোমাদের মুখে বলে ব্যক্ত করতে পারবো না, যে কতটা প্রেমপূর্ণ পূজা হতে পারে, কতটা ভক্তির রস নির্যাস দিয়ে সে পূজা হতে পারে। যদি তুমি মহারাজের শরণাপন্ন হও, মহারাজের কাছে যাও, মহারাজের থেকে একটু অনুমতি নাও যে মহারাজ কিভাবে পারি, তাহলে দেখবে মহারাজ তোমাকে বলে দেবেন যে কিভাবে করতে পারি। বুঝেছ? প্রসেনজিৎ দাস, ভোগ কি যে কেউ নিবেদন করতে পারে? বাবু, ভোগ তো প্রত্যেকটা জীবেরই আলাদা আলাদা হয়। তা তোমার ভোগ তো তোমাকেই বহন করতে হবে, তোমাকেই করতে হবে। তোমার ভোগ তো আর আমি ভোগ করতে পারি না। ঠিক সেই রকম ভোগরূপে প্রত্যেকেই নিজে নিজেকে নিবেদন করবে। আর যদি সেটা বাহ্যভোগ, রান্না করে এ করে এইসব হয়, তাহলেও নিজেরটা নিজেই করবে। মানে এই রকম শাস্ত্রে কখনো বলা নেই যে তোমার পূজায় আমি হব মাতব্বর। না, তুমি তোমার পূজা করতে পারো, এই অনুমতি শাস্ত্র সবাইকে দিয়েছে, যার যা। তার সব থেকে বড় প্রমাণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াকে প্রশ্ন করেছিলেন, কালিও তুমি কাঁদছো মৃত্যুর সময়, কিন্তু তুমি ভাবো যে তুমি কতজনকে এইভাবে মৃত্যু দান করেছ। কালিও বললেন, প্রভু আমি কি আজ মৃত্যু ভয়ে কাঁদছি? হচ্ছে কাঁদছো না, তাহলে কি কারণে কাঁদছো কালিও? তোমার চোখে জল কেন? হচ্ছে প্রভু, যে ভগবানকে দেব, ঋষি, মুনি, গন্ধর্ব কেউ জানতেও পারে না, সেই ভগবান স্বয়ং আজ এই পাপী কালিওর মাথায় নৃত্য করছেন। আজ আমি কাঁদবো না? বলে বাবা, এই তো আমার পরম ভক্তের কথা। তা তুমি আমার এত ভক্তই যদি হও, তাহলে এটা তো বলো, তুমি আমার চরণে এত কেন বিষ ঢাললে, এতবার ছোবল মারলে? বললেন, কি করব প্রভু, ভেবে দেখলাম
সবাই তোমার কত কিছু দিয়ে পূজা করে, কিন্তু নাথ তুমি তো বিষ ছাড়া অমৃতময় দাওনি। আমি কি দিয়ে তোমার পূজা করব প্রভু? তাই যতটা ছিল সব তোমারই চরণে অর্পণ করেছি। ভগবান আশীর্বাদ করলেন। ওই যে বললাম পূজায় বরপ্রাপ্ত হওয়া যায়, তাঁর চরণ চিহ্ন তার মাথায় রেখে গেলেন। বুঝেছ? কাজেই বাবু ওইসব নিয়ে কোনো চিন্তা করো না। অরিন্দম দাস, পূজার মধ্যে দুটি বিষয় আছে, মাস ভক্ত বলি এবং ভূতাপ্য সারণ। হ্যাঁ, এই দুটির তাৎপর্য কি? আসলে আমরা কিছু কিছু ভাব মনে পোষণ করি। এখন আমরা তো মানে ঋষিরা আমাদের তো, আমরা যাতে ঠিকঠাক থাকি এই জগতে, তার জন্য তো পূজার বিভিন্ন রীতি করেছেন। তা তাদের মূল লক্ষ্যই ছিল যে তুমি কি করে নিশ্চিন্ত হবে। ভগবানকে বাবা তোমায় এত নিশ্চিন্ত করতে হবে না। ভগবানের পূজার জন্য তোমার প্রণামটাই যথেষ্ট। কিন্তু তুমি তো প্রণাম করে তুমি নিশ্চিন্ত হচ্ছ না। কেন হচ্ছ না? তোমার এই জগতের মধ্যে কিছু অদ্ভুত ধারণা, কিছু সত্য, কিছু স্বরচিত, সেগুলো তোমার মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে অপদেবতার উপস্থিতি। আগে দেখবে এই রীতি তো বহুকাল আগে, এই মন্ত্র বহুকাল আগে। আগে দেখবে একটা কিছু হলেই, হয়তো কারুর জ্বর এসছে, এখনো গ্রামে গ্রামে আছে, বলে ওর জ্বর ছাড়ছে না কারণ ওর পাশের বাড়িতে ডাইনি থাকে। ওর ছেলের এত সর্দি কেন জানো? কারণ ওদের বাড়িতে একজন ওই রকম করে ঘোরে। হ্যাঁ, সত্য হতে পারে, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সেই স্থানটা ত্যাগ করা। ঠাকুর রাখাল মহারাজকে নিয়ে যখন গোপাল মায়ের বাড়িতে গিয়েছিলেন, রাখাল মহারাজ তখন খাওয়া দাওয়া করে জাস্ট শুয়েছেন। ঠাকুরের নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। গন্ধটা ভালো নয়। তিনি সঙ্গে সঙ্গে বুঝলেন এইখানে কোনো অপদেবতা, অতৃপ্ত কোনো আত্মা এসে উপস্থিত। তিনি কি করলেন? তিনি রাখাল মহারাজকে ডেকে তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার মানে এখনকার কালে তোমাকে সেই সজাগ অবস্থায় থাকতে হবে যে যদি কোনো বাধা ওই রকম আসে তখন তোমায় সেই স্থান ত্যাগ করতে হবে। কিন্তু পূজার আসনে বসে তো স্থান ত্যাগ করা যায় না। সেই জন্য কত রেসপেক্ট দিয়ে, কত শ্রদ্ধা সহকারে তাদেরকে ওখান থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। এবং বলছে অপসর্পন্তু তে সর্বে চণ্ডিকাস্ত্রেণ তাড়িতা, যে সেই দেবী অবস্থা এদের তাড়ন করবে। কাদের?
ভূতা প্রেতা পিশাচাশ্চ যে বসন্তত্র ভূতলে তে গৃহ্ণন্তু ময়া দত্তা বলি বেনং প্রসাদিতম পূজিতা গন্ধ পুষ্পার্দৈ বলি ভিস্তর পিতাস্তথা দেশোদস্মদ বিনিশ্রিত্য পূজাং পশ্যন্তু মৎকৃতম। বলছেন কেন জানো? কখনো কখনো দুষ্টু ছেলেকে মা বশে রাখতে ভালো ভালো কথা বলে, আবার কখনো ঠাকুর যেমন বলছে বাঘকে নারায়ণ জানবে তবে দূর থেকে প্রণাম করে চলে যাবে। দুষ্ট লোকের মধ্যেও নারায়ণ আছে জানবে, কিন্তু ওই দূর থেকেই মেলামেশা ঠিক, বেশি কাছাকাছি যাওয়ার দরকার ওই রকম। এরা যে সবসময় দুষ্ট হন তা তো নয়, কিন্তু এটা আমরা যাতে ওই মানসিকতা নিয়ে যে আমি এখন এই সমস্ত আমার আর কেউ কিছু ক্ষতি করবে না, এনারা সব যে যার জায়গায় তুষ্ট হয়ে বসলেন, এই জায়গা ছেড়ে সব যে যার চলে গেল, অর্থাৎ আমি নির্বিঘ্নে এই পূজাটা করব। হ্যাঁ, বলাকা চক্রবর্তী মাকে সবসময় ডেকে যায়, মাঝে মাঝে মেয়ের মতো অভিযোগও করি, তাও মা কেন শোনে না? আজকে তো এই প্রশ্নের উত্তর হবে না, আজকে আমরা শুধু পূজার আলোচনা করব। ঠিক। আরেকজন লিখছেন জলি ব্যানার্জি, আদ্যাস্তব একটু পাঠ করবেন, কিভাবে ভাব প্রকাশ করব? তো ওই যে এইখানে দেয়া ছিল না আদ্যাস্তবটা, ইউটিউবে দেওয়া আছে, সেইটা কিভাবে দেখবে সে? এটা লিখে দেব, ইউটিউবে দেওয়া আছে আমাদের চ্যানেল। ও আচ্ছা, তোমার কাছে একটা লেখা, এই লেখা নাকি পাঠ? প্রশ্নে লিখে দেব আমরা। ও আচ্ছা, পাঠিয়ে দেবে বলেছে ওরা। অজয় দাস উনি জিজ্ঞেস করছেন, ভগবান আর দেবদেবী কি এক? আর যদি এক না হয় তাহলে সব কথার অর্থ কি? হ্যাঁ, তাহলে সব এক কথার অর্থ কি? কি জানো, তত্ত্ব তো আলাদা, কিন্তু তুমি তো তত্ত্ব জানতে চাওনি, তুমি সত্য জানতে চেয়েছো। সত্যটা এটা একটু অন্যরকম। কীরকম? ধরো তোমার চোখের দিকে তাকিয়ে যদি কেউ বলে, আচ্ছা ওটা কি, তুমি কি বলবে? এটা আমার চোখ। আচ্ছা চোখটাকে দেখতে কিরকম? তুমি বললে কেন এইরকম? চোখের কাজ কি? দেখা। আর চোখের, আর ওর নাম কি? চোখ। তার মানে আমার এই অঙ্গটা নাম চোখ, এর কাজ দেখা, আর এর রূপ এই রকম। তার মানে একটা রূপ রইল, নাম রইল, একটা কর্ম রইল। এইরকম তুমি তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের একটি করে নাম পাবে, একটি করে রূপ পাবে, একটি করে কর্ম পাবে, প্রত্যেকটা। আবার সব নিয়ে তুমি, এগুলো কোনোটার বাইরেই তুমি নও, সব নিয়ে তুমি। ঠিক দেবতা হচ্ছেন তাই, নাম থাকতে হবে, রূপ থাকতে হবে, একটি বিশেষ কর্ম থাকতে হবে। আর সমস্ত দৈবী অবস্থাগুলো যখন নাম রূপ কর্মের অতীত হয়ে যাবে, তখন তা ভগবান পরমেশ্বর।
রেখানাথ, সত্য, তম, রজগুণের উপর কি পূজা পদ্ধতি নির্ভর করে? দেখো, এরকম আছে, নেই যে তা বলবো না, আছে। তবে পূজা পদ্ধতি নয়। বলে যে সাত্ত্বিক পূজা, রাজসিক পূজা, তামসিক পূজা। সাত্ত্বিক পূজা কোনগুলো? ঠাকুর যেমন বলছেন যে সেখানে ভক্ত, ভক্তি আর স্বয়ং ভগবানের অধিষ্ঠান, এছাড়া বাহ্য কোনো কিছুই সেখানে যেন স্পর্শ করে না, সব সাত্ত্বিক অবস্থা। রাজসিক ক্ষেত্রে ঠাকুর বলছেন যে একটু উপাচার এইসব থাকবে। আবার রাজসিক ভক্ত সম্পর্কে বলছেন ওই গলায় রুদ্রাক্ষের মাঝে মাঝে একটা করে সোনার পুঁতি দেওয়া, এইসব। আর তামসিকের মধ্যে তোমার এমন কিছু আচরণ পড়ে, এই যে একটু আগে শুনলে না যে মা জগদ্ধাত্রীর পূজা পূর্ণাভিষিক্ত না হলে করা যায় না, কিন্তু পূর্ণাভিষিক্ত অবস্থাটা তুমি যদি নিয়ম রীতি করে হঠাৎ পূর্ণাভিষেক করে নাও, তোমার তো সেই থেকে ভাবতে আরম্ভ করলো আমি না জানি কি আমি পূর্ণাভিষিক্ত, হ্যাঁ আমি সব কিছু করতে পারি, এই অহংকারই তোমার পূজা গেল, শেষ, আর পূজা হলো না। এইগুলো হচ্ছে সব তামসিক অবস্থা। অহংকার দিয়ে পূজা তামসিক। এমন কোনো আচরণ করে পূজা যা মানুষকে শুদ্ধ পবিত্র বোধের বদলে মানুষকে ভয় দেখিয়ে ছাড়ে, এগুলো তামসিক। এমন কোনো কিছু উৎসর্গ করা যা মানুষকে শান্ত করার জায়গায় অশান্ত করে তুলবে, এগুলো তামসিক। রাজসিক এমন কোনো আচরণ পূজার মধ্যে যা তোমার মধ্যে লোভ বৃদ্ধি করবে, রাগ বৃদ্ধি করবে। রাজসিক এমন কোনো কিছু উৎসর্গ যা তোমাকে সদা সর্বদাই তোমাকে শুধুই মাত্র বুঝিয়ে দেবেন যে তুমি পূজা না করলেও তিনি তোমার জন্মের আগের থেকেই তিনি তোমার সঙ্গে সঙ্গে আছেন, ছিলেন এবং থাকবেন। চন্দ্রিমা রয়, পূজা জপ করার সময় সকলের মঙ্গল কামনা করি, সেটা কি গ্র্যান্টেড হয়? দেখো, ওই যে বললাম পূজার প্রাপ্তিতে ওগুলো আসতে পারে, হ্যাঁ পূজার প্রাপ্তিতে ওগুলো আসতে পারে, সে তুমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। তবে না চেয়ে পাওয়াটাই মনে হয় খুব বেশি ভালো অবস্থা। কেন না, তিনি যখন তোমায় বলবে যে হ্যাঁ তুমি এবারে চাইতে পারো, তখন তুমি চাইলে দেবে সব ঠিক ঠিক। বুঝছো, শিয়ালদা স্টেশনে গেলে কাউন্টার বন্ধ, টিকিট চাইছো, দেবে কে? কেউ তো দিতে পারবে না। সময় মতন গিয়ে দাঁড়ালে কাউন্টার খুললে দেবে সবাই ওই দিকেই দৌড়াচ্ছে, তখন তুমি যদি যাও দেখবে তিনিই তোমায় বলবেন আপনার কটা টিকিট চাই, বলে দিলেই দিয়ে দেবে। এই আর কি। লেখা ভট্টাচার্য,
সিংহাসনে দেবতার মুখ কোন দিকে রাখতে হবে? আমার বাড়িতে পশ্চিম মুখে বসানোর সুযোগ নেই। শোনো, সিংহাসনে দেবতা যে কোনো দিকে থাকতে পারে, কিন্তু যে পূজা করবে তার মুখটা যেন উত্তর অথবা পূর্ব দিকে থাকে। হ্যাঁ, আর যদি দক্ষিণাকালিকার ছবি বা মূর্তি হয় তাহলে অবশ্যই দক্ষিণ মুখ করে রাখতে হবে, আর যদি মহাদেব, শিবলিঙ্গ এইসব হয় তাহলে অবশ্যই উত্তর মুখে রাখতে হবে। কিন্তু আজকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার কথা নয়। এই দেখো, ওই অরিন্দম রাগ করবে কেন বলতো? আমি বলেছি যে স্যার আজকে ওই পূজার প্রসঙ্গটা করবে। আচ্ছা, এটা কিভাবে আজকের প্রশ্ন হবে? অঙ্কুশ সেন, আমি ব্রাহ্মণ না, আমি শালগ্রাম পূজা করতে পারবো? এটা বহুবার বলেছি, ভালোবাসা এলে পারবে, কিন্তু আমি ব্রাহ্মণ নয় অথচ আমি করছি, এই অহংকারটা যদি চলে আসে তাহলে ব্রাহ্মণেও করতে পারে না। মৌসুমী রয়, আমি যে কোনো পূজার সময় দেখেছি সংকল্প করার জন্য ঝামেলা করে, বাড়ির সকলের নামে করার জন্য পূজারীকে বিরক্ত করে। আমার প্রশ্ন, এটা কি ঠিক? একদম ঠিক না, একটুও ঠিক নয়। অর্হন রায়, অন্নপূর্ণা পূজা কি শালগ্রামের পরিবর্তে বানেশ্বর দিয়ে করা যায়? হ্যাঁ হ্যাঁ, করা যায়, করা যায়। শ্রাবণী দত্ত, বাবা গীতার অষ্টম অধ্যায়ে যে দেবযান ব্র্যাকেটে উত্তরায়ণ ও প্রীতিযান দক্ষিণায়ন বলা আছে, এটা যদি একটু বুঝিয়ে দেন। আজকে নয়, ওটা আজকে না, ওটা যেদিনকে গীতা নিয়ে বলবো সেদিনকে বলবো। আজকে তো পূজার উপরে কথা হচ্ছে। কৌশিক রায়, পূজা করা ও ভজনা করার মধ্যে তফাৎ কি? দেখো, ওই যে বললাম, পূজায় অনেক আচরণ থাকে, ভজনে শুধু নামের প্রাধান্য থাকে। তার কীর্তিগুলো, তার লীলাগুলো শুধু অন্তরে বাইরে, সেটা তো ভজনা। মৌসুমী রায়, মহারাজ, যখন আমি কোনো মন্দিরে পুজো দিতে যাই তখন আমরা স্বামীর নামে সংকল্প করাই, আবার দেখি অন্যান্যরা তাদের বাড়ির সকলের নামে সংকল্প করার জন্য পূজা করে। আমার প্রশ্ন, সংকল্প সবার নামে করতে হয় বা না যে পূজা করে তার নামে হয়? দেখো, একটা কথা বলি, গাছের গোড়াতে জল ঢাললে যেমন প্রত্যেকটা পাতা পায়, ঠিক সেই রকম সংকল্প যদি করতেই হয় তাহলে বাড়ির যিনি বড় গার্জেন তার নামেই করবে। কারণ শুধু সংকল্প করলেই হয় না, মনে রেখো, যার নামে সংকল্প হয় তাকে অনেক কিছু মানতে হয়। যদি বৈধি পূজায় আমরা আসি, যার নামে সংকল্প হয়, যদি ধরে নেওয়া যাক কেউ কালী পূজার কারো সংকল্প করতে পারে, কিন্তু তার আগের দিন তাকে হবিষ্য করতে হবে এবং মাথায় সাবান দিয়ে স্নান করতে হবে।
পরের দিন উপবাসী থেকে সংকল্প করে পূজা করবে এবং নিরম্ব উপবাস করতে হবে। তারপরের দিন স্নান করবে, মাথায় তেল দেবে এবং দান ও অনুমতি সাপেক্ষে সময় মতন পূর্বাহ্নে ওই আহার গ্রহণ করবে। কাজেই বুঝতে পারছো যে সংকল্প করলেই শুধু হবে না, এই রীতিনীতিগুলো আমরা মানতে পারছি না, কারণ তুমি বৈধি পূজায় চলে গেছো। কিন্তু বৈধি পূজায় না গিয়ে যদি আমরা নমস্কারের মাধ্যমে পূজাটা করি, যদি আমরা স্তবের মাধ্যমে পূজাটা করি, যদি আমরা হৃদপুষ্পের মাধ্যমে পূজাটা করি, তাহলে এই সমস্যাগুলো হয় না। যে যার সংকল্প সে তার করুক না, সবাই তো আলাদা আলাদা, তাই না? মনীন্দ্র মণ্ডল, পূজাতে বিভিন্ন ধরনের ন্যাসের তাৎপর্য কি মহারাজ? হ্যাঁ, এটা একটা ভালোই বলেছ। দেখো, যেহেতু আমরা মানে প্রথমে করাঙ্গন ন্যাসটা থেকে বলি, ওখানে দেখবে ওই ছখানা অবস্থা বলতে হয়। ধরো দুর্গা পূজার হয়তো অঙ্গন্যাস করছো, বলছে রাং হৃদয়ায় নমঃ, রাং হৃদয়ায় নমঃ, রিং শিরসে সাহা, রুং শিখৈ বসট, রৈং কবচায় হুম, রৌং নেত্রত্রয়ায় বসট, র করতল পৃষ্ঠাভ্যাং, অস্ত্রায় ফট। এখন এই জায়গাটা একটু মন দিয়ে বোঝো। অর্ঘ্যে নমমন্ত্র ব্যবহার করতে হয়, বলছে রাং হৃদয়ায় নম। আর কি, পুরুষ দেব ক্ষেত্রে তর্পণেতে নম শব্দ ব্যবহার হয়, অর্থাৎ এই হৃদয় দিয়ে যা পূর্ণকারী তা আমার অর্ঘ্যের মতনই পবিত্র হয়ে কাজ করবে। এই হৃদয়টা অর্ঘ্যের মতন পবিত্র হয়ে করবে, তাই নম। রিং শিরসে স্বাহা, দেবী ক্ষেত্রে স্বাহা দেবতার উদ্দেশ্যে নিবেদন। এই শির সদা সর্বদাই সেইভাবে নিবেদিত হবে ওই বীজ মন্ত্র। রুং শিখৈ বসট, যা আমার জাত, আমার কর্ম, আমার সংস্কারকে নির্দেশ করছে, তা বসট। বসট কি না, তার আহ্বানের মন্ত্র। বসট মন্ত্রে আহ্বান করতে হয়। এই শিখা, তার জন্য যে আহ্বান, সেটা ঠিক এইভাবেই করবে। রৈং কবচায় হুং, হুং মন্ত্রে অবগুণ্ঠন, অর্থাৎ এই কবচ, এই হাত দ্বারা যা হবে তা ওই রকম ঢেকে সুন্দর করে সেখানে অন্য কোনো কিছু আসতে পারবে না। আর রৌং নেত্রত্রয় বৌষট,
গালিনী মুদ্রা, তা আমি যতটা করব আমার এই চোখ দিয়ে, তা সদা সর্বদাই সমস্ত কিছুকে ছেঁকে পরিপূর্ণ অবস্থাটাই শুধু উৎসর্গ করবে। আর করতল পৃষ্ঠায় অস্ত্রায় ফট, ফট হচ্ছে তারণের মন্ত্র। এতে যদি কোনো কিছু বাধা আসে, তা আমি মন্ত্র দ্বারা তারণ করব। এখন এই বোধে যদি তুমি করাঙ্গন্যাস করে করো, তাহলে মনে হয় বৈদি পূজা হলেও একদম ঠিক ঠিক হবে। কিন্তু সন্ন্যাসীদের তো শিখা হয় না, কিন্তু ওই সংকল্পগুলো হয়। তবে একটা কথা বলি, এই যে বলছো কেন ন্যাস করা হয় মাথা থেকে পা পর্যন্ত, আবার পা থেকে মাথা পর্যন্ত, হৃদয়, এগুলো হচ্ছে আমরা তো প্রতিটি মুহূর্তে বিভিন্ন ধরনের চিন্তার মধ্যে থাকি। কিন্তু পূজক এই ন্যাসের বিধান কিন্তু দুজনকার আছে। একটা হচ্ছে যিনি পূজা করেন তাঁর, আর একটা হচ্ছে যাঁর পূজা করেন তাঁরও ষড়ঙ্গ ন্যাসের বিধান আছে। অর্থাৎ যিনি পূজা করছেন তার মন যেহেতু বিভিন্নভাবে বিচলিত, দেহ যেহেতু সেই মন অনুসারে কার্যকারিতা করে থাকে, সেই জন্য সেইটাকে ঋষির ভাব কি না, তারা বলতে চেয়েছেন যে তুমি এই ন্যাসগুলো করে করে তোমার হৃদয়ের মধ্যে দেবতার স্থাপনা করো। করে কি করো? নিজের হৃদয়েতে দেবতার আহ্বান করো, তারপরে তোমার সামনে যে দেবতার শ্রী বিগ্রহ আছে তাকে তুমি প্রাণ দান করো, তাঁর প্রাণ প্রতিষ্ঠা করো, তাকে তারপরে পূজা করো। ওই জন্য পূজ্য আর পূজক যতক্ষণে এক হয়ে যায় আসনে বসে, ততক্ষণ পূজা পরিপূর্ণতা লাভ করে না গো। কারণ এটাই তো হচ্ছে পূজা। সবাই তো মূর্তি দর্শন করে, কিন্তু চলমান মূর্তি তখন ওই পূজক হয়ে যান। এমন অবস্থায় তোমায় চলে যেতে হবে যে মা দুর্গার 10 হাত না দেখলেও, তোমায় দর্শন করলেও সেই একই অবস্থা অনুভূত হবে যে এনাকেই তো দেখে নিলাম। কারণ তুমি যে তার আগে তোমার হৃদয়তে আত্মপ্রাণ প্রতিষ্ঠা করেছ। ওং আং হ্রিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস শ্রী দুর্গা দেব্যা প্রাণৈহ প্রাণ। এমনি করে ইন্দ্রিয়গণ সব কিছুকেই ভাগবতী অবস্থায় নিয়ে চলে গেছে। কিন্তু যদি কেউ সর্বক্ষণ তার অবস্থার বহির্ভূত না হয়, তাহলে তার জন্য ন্যাসের দরকার নেই। তার ওই দাঁড়ানোটাই পূজা, তার বসাটাই পূজা। ওই জন্য ইনি কাউকে কাউকে বলেন, ধর ওই মঠের সুকুমার মহারাজ, উনি তো কখনো মানে এত বছরের মধ্যে প্রায় ধরো 30-35 বছর তো তাঁর চরণ প্রান্তে রইলাম, তাকে কখনো দ্বিতীয় কিছু বলতে শুনিনি। তার স্মৃতিশ্রুতি
সব এমন জায়গাকার যে প্রত্যেকটা আচরণ অন্যরকম। তা ওনাদের আর ন্যাসের দরকার হয় না, কিন্তু তবু ওনারা কেন করেন? করেন এই কারণে আমরা যাতে শাস্ত্রীয় আচরণটা মানি। এই নন্দদুলাল শীল ফুল, তুলসী, বেলপাতা, দুব্বা না পেলে এর বিকল্প কি? দেখো, পুষ্প সম্পর্কে শাস্ত্র এমন করে বলছে যে তুমি কোন ফুল তুমি তার উদ্দেশ্যে উৎসর্গ করতে পারো। এমন ফুল যার আঘ্রাণ যাকে দিচ্ছ তিনি ছাড়া তার পূর্বে কেউ গ্রহণ করেননি। এক, এমন ফুল যা কীট দুষ্ট নয়, অর্থাৎ পোকাতে খেয়ে ফেলছে না বা ফেলেনি। এমন ফুল যা ঝরেও পড়বে না, আবার ছিঁড়েও নিতে পারবে না। তার মানে ঝরেও যাবে না, গাছ থেকে ছিঁড়তেও পারবে না। এ আবার কোন ফুল? তা দেবেটা কি করে? তাতে ভগবানকে বলে দিতে হয় যে ও হে প্রভু, ওই গাছেতে ফুল ফুটেছে, এবার গিয়ে দেখে এসো। তা তো বলি না, কারণ কথাটা তো উৎসর্গের। এখন গাছের ফুল উৎসর্গের আমি অধিকারী নয়, ওটা গাছের নিজস্বতা। গাছ তার ফুলটাকে, গাছের ফুলটাই তো তার ফল, সেটাকে তিনি উৎসর্গ করতে পারেন না। আমি যখন করছি তখন তো মানে ধরো তোমার সম্পত্তি আমি অন্যকে লিখে দিলাম, যেমন হাস্যকর ওই রকম ব্যাপারটা। সেই জন্য ওই ব্যাপারটা যাতে মাথায় না আসে, ওই জন্য আমরা বলি এতদ অধিপতয়ে দেবায়ং বিষ্ণবে নমঃ। মানে গাছের ফুল হতে পারে, কিন্তু শ্রী বিষ্ণুর জিনিস হিসেবে আমি এটা দিচ্ছি, এর অধিপতি বিষ্ণু। কিন্তু কোন ফুল যেটা ছেঁড়া যায় না, যেটা পোকায় কাটবে না, যার আঘ্রাণ কেউ আগে শুঁকবে না, নেবে না? হৃদ পুষ্প গো, হৃদ পুষ্পটাকে তাকে দিতে হয়। বিল্বপত্র পবিত্রতা, তুলসী সতীত্ব, দুর্বা দীনতা, বিনয়, এইগুলো দিয়েও করা যায়। রাহুল ঘোষ, আমি ব্রাহ্মণ নই, কালী পুজো করলে কি দোষ? এই এক তোমাদের সবাইকার ব্রাহ্মণ নই আর ব্রাহ্মণ নেই, ব্রাহ্মণ নেই আর ব্রাহ্মণ নেই। বাপু, ব্রাহ্মণটা কে আছে গো? যারা আছেন তারাও যেমন আছেন, তা তার সাহচর্যে থাকলে তুমি তো তাই হলে। মা কালীর তুমি পূজা করবে, তুমি করো না। হ্যাঁ, এখন যদি তুমি এটা মনে করো যে আমি বেশ পাড়ায় পাড়ায় পুজো করে বেড়াবো, বেশ প্রফেশনালি পূজারি হব, তাহলে আমি না বাবা, ওইসব করতে যেও না, ওর জন্য বৈধি অবস্থা লাগে। কিন্তু নিজের ঘরের মাকে নিজে পূজা করবে, করো, এতে সমস্যা কোথায়? যদি সমস্যায় মাই তো তোমায় এসে বলবো রে করিস না, দর্শনটা তো হবে সেই ফাঁকে, তাই না?
Orindam Datto. I just want to know, I am devotee of Lord Kali Mata, but nowadays I am unable to concentrate. But I love her with all my heart and soul. She is with me always. I remember her always, but cannot fix time, and I can't bind myself to perfect place. Can you guide, please? দেখো, ওই সময় সেই সময়তে যে করতে হবে এর কোনো মানে নেই। তুমি তো বলেই দিচ্ছ যে তুমি তাকে ভালোবাসো। আর ভালোবাসাটা কেমন জানো? কেউ যদি ঘুমিয়ে পড়ে তার প্রেম তার থেকে ছিন্ন হয় না গো। ঘুমের মধ্যেও হৃদয়ে ভালোবাসাটা লুকিয়েই থাকে। কাজেই গাইডলাইন দেওয়ার অন্য কিছু নেই, শুধু এইটুকু বলবো, তুমি এই শরীরকে একটু আশীর্বাদ করো, ইনিও যাতে তোমার মতন ওইরকম ভালোবাসতে পারে। ভুল বলেছি? ঠিক বলেছি? অপূর্ব মজুমদার, পুজোর আগের দিন রাত্রে কি রাত 12টার পর খাওয়া যাবে না, এটা কি ঠিক? হ্যাঁ, পুজোর আগের দিন রাত্রে রাত 12টার পর খাওয়া যাবে না, এটা কি ঠিক? আর যদি আমি মাঝরাতে উঠে জল পান করি তাতে কি আমার উপবাস ভঙ্গ হয়ে যাবে? অপূর্বর কথা অপূর্ব। যে রাত 12টাকে তুমি যখন ইচ্ছে যা ইচ্ছে তাই খেও, কোনো সমস্যা নেই। শুধু তাকে ভালোটা বেশি। ওই দেখলে না একটু আগে, ওই কি নাম জানো, এর আগের প্রশ্নটা কার জন্য? হ্যাঁ, ওই অরিন্দমা প্রশ্ন করলো না একটু আগে, ও কি সুন্দর বলেছে যে ভগবানকে ভালোবাসে। ওইটি কর। রাত্রিবেলায় জল খাবে না তো কী করবে? দেখবে বাচ্চা ছেলে যখন মায়ের কোলের কাছে থাকে, রাত্রিবেলা কেঁদে উঠলে মা তাকে একটু খাইয়ে দেয়। হ্যাঁ, তাতে কি হয়? তার কিছু হয় না। মৌমিতা চৌধুরী, মানস পূজা বিষয়টি সবিস্তারে বলুন বড় বাবা। মানস পূজার তো মনে মনে আবার বলা যায় নাকি? মনে মনে যা পূজা, মানুষে যে, তবে একটা কথা বলি, এই মানস পূজার যদি বৈধি রীতি জানতে চাও তাহলে সেখানে কিন্তু সব মন্ত্র দিয়ে দিয়ে বলা রয়েছে, এমনকি চামড়ের কথাও রয়েছে। কিন্তু ওইটি মানস পূজার বৈধি রীতি মাত্র, পূজা নয়। পূজা নয়। পূজার বৈধি রীতির কতটা তফাৎ জানো? ওই একদিন বলছিলাম না, একটা ধরো 1 হাত বাই 1 হাত কাগজের মধ্যে একটা অস্ট্রেলিয়ার ম্যাপ দেয়া রয়েছে। সেখানে অস্ট্রেলিয়ার নদ নদী, খনি, বন্দর, হ্যাঁ, বড় বড় শহর, সব কিছু দেয়া রয়েছে। কিন্তু তুমি যদি ওই ম্যাপের উপরে বসে থাকো, তুমি কি কাউকে বলতে পারবে যে এই দেখো আমি অস্ট্রেলিয়া ঘুরে এলাম? কারণ আমি তো পুরো সবই জানি। তা পারবে না। তাহলে ম্যাপটার প্রয়োজন কিসে? দুটোতে। একটা হচ্ছে পরীক্ষায় নম্বরে, আর দ্বিতীয়টা হচ্ছে যদি কখনো অস্ট্রেলিয়ায় যাও তাহলে সড়গড় থাকবে, দেখে বুঝতে পারবে, ও এখান থেকে তো এই নদীটা গিয়েছিল, পড়েছিলাম। আচ্ছা, ম্যাপের সাথে মিলিয়ে দেখি তো। ওই জন্য মানস পূজার ব্যাপারটাই হচ্ছে মেয়ে, অন্তর দিয়ে শুধুই মন্ত্র নয়। তুমি দেখো তুমি তোমাকে উপাদান করে তুলতে পারছো কিনা, তোমাকে উপাচার করে দিতে পারছো কিনা। যদি তুমি তোমাকে উপাচার করে দিতে পারো,
সেটাই তো মানুষ উপাচারের পূজা। কোজাগরী লক্ষ্মী পূজা বাড়িতে কি নিজে করতে পারি? কি হ্যাঁ। নিয়মে করব? না না, শিখা সেন ঘোষ প্রশ্ন করেছে। নিয়ম না, নিয়ম হচ্ছে যা এতকাল ধরে এসছে সেই নিয়মেই করবে, তবে নিজে করা যায়। লক্ষ্মীর পূজা করছি আর বলার কি আছে? মা নিজে রান্না করে নিজেও তো খায়, নাকি অন্যকে খাইয়ে নিজে খায় না? খায় না, খায়। কল্পনা দেব, নিত্য পূজায় কর বিন্যাস করা দরকার কি? না না, ওটা তো আমি ওই বোঝানোর জন্য বললাম, ওই বাবা প্রশ্ন করেছিলেন বলে বোঝানোর জন্য বললাম। কিছুই দরকার নেই, নিত্য পূজার নিত্য ভাবটা হলেই হবে। কথাটা তো নিত্য পূজা, নিত্য শব্দে আমরা রোজ বুঝি, কিন্তু নিত্য শব্দের অর্থ হলো যা শাশ্বত, যা ছিল আছে থাকবে। যে পূজা আজকে কালকের নিত্য নয়। নিত্য পূজা বলতে যেটা বাহিত হয়ে এসছে, সেটা আমি যেভাবে করতে পারবো, সেটা হচ্ছে নিত্য পূজা। আর অরিন্দমদা প্রশ্ন করেছে, এটা কি বলে, দেখে বড় জন্য কি বলে, কি ধেনু মুদ্রা? মুদ্রার বিভিন্ন মুদ্রা তার তাৎপর্য। অরিন্দম আর একবার প্রশ্নটা ওইটা লিখে পাঠাও তো। বিভিন্ন মুদ্রার কি তাৎপর্য জানতে চাই। তাৎপর্য? না, মুদ্রার তাৎপর্য কোন মুদ্রাতে? ও, মুদ্রার তাৎপর্য, আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝে গেছি রে। তো বল। বলবো, ঠিক আছে। শোনো, মুদ্রা ব্যাপারটাই হলো সাবস্টিটিউট। যেটা আমার এখন লাগবে অথচ আমার কাছে নেই, কিন্তু আমার মনে হচ্ছে ওইটা করলে এটা ঠিক হবে, তখন ঋষিদের সিদ্ধ যেসব মন্ত্রগুলো আছে, সেই মন্ত্র ব্যবহারে হাতের বিভিন্ন অবস্থাগুলোকে প্রদর্শনের নাম মুদ্রা প্রদর্শন বলে। কেমন দেখো, ধরো বলা হচ্ছে যে ধেনু মুদ্রায় অমৃতিকরণ। তুমি তো জানো, এই তুমি আমায় জিজ্ঞাসা করলে কেন? তুমি তো এগুলো জানো। এইরকম এরকম করা, এখন এই যে এরকম করা হচ্ছে, এই দেখে চারটে মুখ বেরিয়েছে, বলা হচ্ছে ধেনু মুদ্রা। ধেনু মানে গোমাতা। এখন গোমাতার, দুগ্ধবতী গোমাতার যেমন চারটে জায়গার থেকে দুগ্ধ ধারা পড়ে, তার চারটি স্তনবিন্দু, সেখান থেকে যেমন দুগ্ধধারা খরিত হয়, ঠিক যেসব জায়গায় অমৃতিকরণ শব্দটা রয়েছে, সেই সমস্ত জায়গায় ওই মুদ্রাটা দেখানোর লক্ষ্য না, মুদ্রাটার সাথে সাথে এটা ভাবতে হবে যে এই মুহূর্তে সেটা মুদ্রার ভাব রক্ষিত হলো না। ঠিক আছে, ধর এই যে গালিনী মুদ্রা, এরকম করে গালিনী মুদ্রা, তার মানে কি?
ছাঁকনি, কোনো একটা জিনিস হয়তো মনে হচ্ছে যে ছেঁকে পরিষ্কার করে দিতে হবে, সেই ক্ষেত্রে আমি এই গালিনী মুদ্রা প্রদর্শন করলাম। ধরে নেওয়া যাক যে অবগুণ্ঠন মুদ্রা। অবগুণ্ঠন মানে ঘোমটা, কোষার জল আমায় ঢাকতে হবে যাতে ময়লা না পড়ে, এটা কিন্তু মানুষে। তখন আমি এই বাম হস্তে এইরকম করে অবগুণ্ঠন মুদ্রা প্রদর্শন করলুম এবং মনে মনে ভাবলাম যে এই কোষার জল অবগুণ্ঠিত হলে এবং তা পবিত্র অবস্থায় রক্ষিত হচ্ছে। বুঝতে পারছো? এইরকম। কিন্তু একটা কথা মনে রেখো, এত মুদ্রার সাবস্টিটিউট একটি মুদ্রা আছে, যে মুদ্রা করলে, প্রদর্শন করালে আর কোনো মুদ্রার প্রয়োজনই হয় না। যতগুলো মুদ্রা আমরা করি দেখবে প্রত্যেকটা মুদ্রা হস্তকেন্দ্রিক। এই হাতগুলো দিয়ে আমরা প্রত্যেকটা মুদ্রা করি। এখন যে মুদ্রা জানি না কিন্তু ভাবনা চিন্তাটা আছে, সে শুধু এই মুদ্রাটা করবে। এই যে নমস্কারের যে মুদ্রাটা, প্রত্যেকটা আঙুল সঙ্গবদ্ধ হলো, এক জায়গায় এলো এবং দেবতার যে পৌরোহিত্য কর্ম, সেই কর্মে প্রার্থনা জানালো যাতে তা স্বয়ং সম্পূর্ণ হয়। এইটি হচ্ছে সমস্ত মুদ্রার একত্রীকরণ। যে পারবে না সে এইরকম করবে, এটা তো করা যায়, তাই না? ভালো বলেছি। সৌমিত্র দে মহারাজ, বৈধি পূজায় যা মানস পূজার মন্ত্র আছে তা তো কেবল উচ্চারণ করি মাত্র, তাতে কি লাভ? লাভ নেই তো, ওই জন্যই তো বললাম, ওই কথাটি তো বললাম যে বৈধি পূজায় মানস পূজা যেটা আছে সেটা তো আমাদের উচ্চারণের জন্য বলেনি, ওটা তো আমাদের বোঝানোর জন্য বলেছে। মানস পূজা তো করবে তুমি তোমার অবস্থা দিয়ে। ধরো চামড় করা, আরে বাবা এখন তো এসি বসে গেছে ঘরে, এখন তুমি চামড় করে কি করে তুমি আমায় বলো? হ্যাঁ, তুমি শ্বাস প্রশ্বাসে যে তাকে চামড় করছো মানুষ পূজায়। এখন ভগবান যদি ঝট করে তুমি লাই নিজে তো বেশ এসি হায় বসে আছে যে, আর আমাকে হাত ব্যথা করে চামড় করছি, আমার কি খারাপ লাগছে, তুমি কি করবে বলো? ওই জন্য মানুষ পূজায় ওই ব্যাপারগুলো ভাবতে হয় যে কি কি দেব। দেখবে কোথাও কিছু নেই, এই তাকে মালা পরানো হলো, উফ একে গরম, তাই ওই ভারী ভারী মালা। হ্যাঁ, আচ্ছা নয় ভাবলাম যে তুমি নয় মনে মনেই পড়াচ্ছ রে, কিন্তু মনে মনে তো মানুষ প্রতিমাতেই পড়াচ্ছ। একবার নিজেই মালাটা পড়ে দেখো তো তোমার কি অবস্থা। হ্যাঁ, দেখবে হাঁপিয়ে উঠবে। হ্যাঁ, ঠাকুরের হাত কি সুন্দর এরকম করা ঠাকুরের হাত রয়েছে, হঠাৎ কত কিছু নেই, হাতের মধ্যে এক গাদা অর্ঘের ফুলগুলো দিলেও ধরিয়ে, একে ঘাম গরম, হাতের মধ্যে ফুল, কোনো জায়গায় চুলকলে ঠাকুর চুলকাবে কি করে ফুলটা ফেলে? এগুলো তো বুঝতে হবে। ওই জন্য কেন বাপু এমনি যা স্পর্শ করিয়ে তো রেখে দিলে হয় নাকি? ওইটা নাহলে ভক্তি প্রদর্শন হয় না, তাই না?
কোথাও কিছু নেই, এই ঠাকুরে ওখানে চন্দন ফন্দন পরে হ্যাঁ একটা টিপ দাও, ওই 24 ঘন্টার জন্য চন্দন তুলসী লাগিয়ে রাখার কি মানে, কেমন কর কর করে বললো তো। এগুলো তো ভাবতে হয়। বেলপাতা টেলপাতা পায়ের ওপরে দেয়া হলো, আরে বাবা পায়ের ওপরে তুমি নিজে দিয়ে দেখো না, তুমি কতক্ষণ রাখতে পারো তুমি দেখো, 5 মিনিটের বেশি তুমি রাখতে পারবে না। হ্যাঁ, কেমন সুসুর করবে, অস্বস্তি হবে, মনে এই পা ঘামছে, এই কি করি, তার থেকে বরং স্পর্শ করি সরিয়ে রাখা ভালো না? এইগুলোই তো মানুষ পূজা গো। মানুষ পূজায় অন্য কিছু না, মনের ঊর্ধ্বগতির যে চিন্তাগুলো সেইগুলো ভগবানের সাথে শেয়ার করা। পূজা অন্য কিছু না, বসে তার সাথে কিছুটা সময় অতিবাহিত করা। এবারে প্রিয়জনের কাছে অতিবাহিত করতে গেলে একরকম আচরণ হয়। সেই প্রিয়জন যখন হসপিটালে থাকে তখন তার কাছে সময় অতিবাহিত করায় আর একরকম। সে আবার যখন অফিসে থাকে তখন তার কাছে গিয়ে হঠাৎ কথা বলতে যাওয়া আর একরকম। পূজা হচ্ছে প্রিয়জন যেন তার, ঠাকুর বলছেন, বৈঠকখানা, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। প্রিয়জন প্রেমাস্পদ, তিনি তোমার বৈঠকখানায় এসছে। তুমি আমোদ প্রমোদ, হাসি ঠাট্টা, গল্প গুজব, একটু খাওয়া দাওয়া, রসিকতা, এইসবের মধ্যে সময়টা অতিবাহিত করবে। তা না করে শুধু এই ওই সেই, হ্যাঁ, নাকের কাছে সে কড়া কড়া ধূপগুলো জ্বালানো, ধোঁয়ায় মরে যাই, বাবা কি অবস্থা না? আচ্ছা করো, তাহলে কেউ ভেবো না যে ধূপ জ্বালাবে না, নাহলে ধূপ বিক্রি হবে কোত্থেকে। ধূপ টুপ জ্বালিও, হ্যাঁ, কিন্তু ঠাকুরের নাকের সামনে দিও না, দূরে রেখো। ওই ওনার প্রশ্নের শেষ অংশটা এরকম, মানে প্রথম প্রশ্নটা তো এরকম ছিল যে কেবল উচ্চারণ করি মাত্র, তাতে কি লাভ? আর যেদিন তা অনুভূতিতে আসবে সেদিন তো পুজোর অবস্থা আর থাকবে না। একদম, সেই যেদিনকে অবস্থা থাকবে না ওটাই তো পূজা। ওই যে তোমায় বললুম যে তার সাথে কিছুটা সময় কাটানো। তবে এক একটা জায়গায় প্রেমাস্পদের এক একটা অবস্থা তো ভালো, তো বাসো, কিন্তু দেখবে হসপিটালে গেলে সবসময় তারা তাকে এই বের করে দিল, এই বের করে দিল, কাছে ওই রকম না। হৃদয় যখন তাকে নিয়ে বসবে সেই সময়টা শুধু আনন্দ আর আনন্দ, যতটা পারবে আনন্দ করবে। হ্যাঁ, তার হৃদয় যাতে ভারাক্রান্ত না হয় এই দিকটা খেয়াল রাখতে হবে। যে এমন তাকে কিছু বললুম যে তাঁরই মুখ গম্ভীর হয়ে গেল, হ্যাঁ, সেটা যেন না হয়। বুলু জানা, মা পুজোয় মন স্থির করতে গেলে কি করতে লাগে? তোমার তো সবই জানা, তাহলে প্রশ্নের কারণ কি? তুমি এটাও জেনেছ যে পূজা করতে গেলে তার মানে মন স্থির হচ্ছে না, এটা তো তুমি জেনেছ। নামও বুলু জানা, তার মানে তো সবই জানা। কি উত্তর দেবো বল, দিইনি এইসবের? এর কি কোনো উত্তর হয় বলো? তুমি যখন বুঝতেই পারছো মন স্থির হচ্ছে না, কারণগুলো তো নিজেই জানো। হ্যাঁ, টাইটেল নিয়ে ভাববে যে আমার সবই জানা, আমার সবই জানা, আমার ছেলে জানা, আমার মেয়ে জানা, আমার স্বামী জানা, আমার সবাই জানা, তাহলে আমি কেন অজানা? তাহলে টাইটেল বদলে যাবে। মৃণালকান্তি ধর, শক্তি পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাকে শুধরানোর রাস্তা কি?
প্রার্থনা, প্রার্থনা। শক্তি পূজায় ভুল হোক আর যে পূজায় ভুল হোক, ভুল বোধটা আমাদের বেশি ভুলেতে নিয়ে যায় গো। মনে রাখতে হবে যে সদা সর্বদা আমরা তো শেষে বলেই দিই যে যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রা হিরঞ্চ যদ্ভবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদন মাহেশ্বরী তৎপ্রসাদন সুরেশ্বরী। কোনো অক্ষর বর্ণ এই তাই যা মাত্রা যাতেই ভুল হোক। আর কি বলি, এই তৎকর্মফল শ্রীকৃষ্ণ চরণে অর্পণমস্তু। আর কি বলি, যদ্বৈগুণ্যং জাতং তদ্দোষ প্রশমনায় দশধা শ্রী বিষ্ণুর নাম শরণমহং করিষ্যে। যা যা কিছু যদি বৈগুণ্য ভুলভাল হয়ে থাকে, সেগুলো আমি স্বয়ং ভগবানের নামে সেগুলোকে কাটিয়ে দেওয়ার প্রার্থনা জানাচ্ছি। বলেন আজকে শেষ। আজকে শেষ, ঠিক আছে আজকে শেষ, হ্যাঁ পরে আবার হবে। দেখো শুধু পূজা পূজা বললাম, এখনো তো তবু প্রসাদের কথা আসি, পরে হবে প্রসাদ। ঠিক আছে, আর বলবো না এখন, তাহলে মায়ের নাম করে দিই। চরণী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু।